বেস্ট ফ্রেন্ড যাওয়ার পরে নিলয় তার জীবনকে বদলাতে থাকে। অন্যদিকে কেউ নিলয়ের খোঁজ খবরও রাখে না, কিন্তু হঠাৎ একদিন তার সেই বান্ধবীর সাথেই নিলয়ের দেখা হয়ে যায়। আরে নিলয়, এই নিলয় শোন না। আরে এতদিন পরে হঠাৎ কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? এই আছি আর কি কোনো রকম। চল সামনে যায় বসি, বসে গল্প করি। তোর হাজবেন্ডকে দেখি না যে? সে অনেক কাহিনী। মানে? 2 মাস আগে ওর আর আমার ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা। তারপর কি করিস এখন তুই? কি অবস্থা? কি আর করব বল, ব্যাচেলর হয়ে ঘুরে বেড়াই। তুই বিয়ে করিসনি? আরে না, যাকে চেয়েছিলাম তাকে তো পাইনি, আর তোকে ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাইনি। তুই কি আমাকে এখনো মিস করিস? জানি না। আচ্ছা তুই কি আমাকে সত্যি ভুলে গেছিস? ভুলতে না পারলেও তো ভুলে থাকতেই হবে। তা তো অবশ্যই। যদি কিছু মনে না করিস একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর ফোন নাম্বারটা দিবি আমায়? কেন, আমার নাম্বার তোর কাছে নাই? ওই সিমটা হারাই গেছে। আচ্ছা নে। আচ্ছা যাই রে, বাসাতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, বাই। বস। মনে পড়ে তোর আমরা এখানে বসে কত রকমের আড্ডা দিছিলাম? মনে পড়বে না কেন? যাই হোক, তোর বাসায় সবাই কেমন আছে? আছে, আমি ছাড়া সবাই ভালো আছে। মানে ঠিক বুঝলাম না। না কিছু না। তুই কি এখনো আমাকে ভালোবাসিস? জানি না। যদি আমি ভালোবাসতাম তখন কি বাসতি? আচ্ছা তোর হাজবেন্ড তোকে ডিভোর্স দিল কেন, জানতে পারি? ও আমাকে মারধর করতো আর খুব খারাপ আচরণ করতো। প্রথম 1-1.5 মাস খুব ভালোই সংসার করলাম, তারপরে ও কেমন যেন একটা হয়ে গেছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করতেছিলি? হাতে ছোন না কেন? মারার জন্য নিয়ে আসছিস? আরে না না, আমি তো রান্না করতেছিলাম।
কেয়া পানি দে এক গ্লাস। হাত কাঁপতেছে কেন এত? কথা বলো না কেন? তোর সাহস কিভাবে হয় তুই আমার গায়ে পানি ফেলাস? তাছাড়া আমি বাদে ওর অন্য একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল। তোর এত বড় সাহস তুই আমার ফোন ধরছিস? তোকে যেন আর কখনো আমার বাসায় না দেখি। আমার ভাগ্যটাই খারাপ রে, মানুষ চিনতে ভুল করেছিলাম। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হয়ে যাবে বলতে পারিস আমায়? চল তোকে বাসায় রেখে আসি। না থাক, আমি একাই যেতে পারবো। আমি কি তোর যোগ্য নই? আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি রে। সেই দিন যদি তোর কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা দেখতে হতো না। ওকে, আমি যাই রে, ভালো থাকিস। কিরে বন্ধু, তুই? তোকে দেখাই যায় না এখানে, হঠাৎ এতদিন পর আসলি, ব্যাপার কি? কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো রে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বস। যাই হোক, তোকে একটা কথা বলা ছিল। আচ্ছা, কি কথা বল। তাহলে শোন। আচ্ছা, তুই এখনো কি কেয়াকে ভালোবাসিস? হ্যাঁ রে। তাহলে ওকে গিয়ে বল এখন। মানবে না রে। একবার তো বলেটা দেখবি, বলেই দেখ। শুনবি না। শুন, আমি জানি তুই এখনো ওকে ভালোবাসিস, খুব ভালোবাসিস, কিন্তু শোন বন্ধু, একটা সুযোগই আছে আর তোর। যদি এই সুযোগটা মিস করিস আর কখনোই পাবি না, তুই নিজের করে কখনোই পাবি না। ওকে গিয়ে বল, মেনে নিবে তোকে, আমি বললাম, বিশ্বাস কর, দুঃখ পাস না, একটাই সুযোগ আছে, যা। আচ্ছা যাই হোক, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাবো রে। খেয়াল রাখিস নিজের, ভালো থাকিস। হ্যালো। আচ্ছা, তুই কি সেই আগের জায়গায় আসতে পারবি যেখানে আমরা আলাদা হয়ে গেছিলাম? কথা দে আমাকে কখনো ছেড়ে যাবি না। আচ্ছা বাবা, যাবো। আমি কি তোকে তুমি বলে